ভাস্কর একটা খুব সাধারণ নাম, আর ঠিক তার জীবনটাও ছিল সেই রকম অতি সাধারণ। একটা ব্যাংকের চাকরি, ছোট্ট একটা ভাড়া বাসা, ছেঁড়া পুরানো বইয়ের তাক, আর কিছু একটা বড় স্বপ্ন। একদিন ভালো কিছু হবে, এটাই তার বড় স্বপ্ন। ভাস্কর নিজের জীবন নিয়ে তেমন অভিযোগ করতো না, কারণ সে জানতো সে একদিন বিরাট বড় কিছু করে ফেলবে। ভোরে উঠে নীরবে কাজে বেরোনো, ব্যাংকে নির্লিপ্ত মুখে সবার ফর্ম সই করানো, তারপর সারাদিন শেষে ক্লান্ত পায়ে ফিরতি পথ ধরা, এই ছিল তার প্রতিদিনের রুটিন বা প্রতিদিনের চক্র। কিন্তু মনের গভীরে একটা কোথাও চাপা পড়েছিল তার। আমি কি সারা জীবন এইভাবে কাটিয়ে দেব? কিছু তো একটা করতেই হবে, বড় কিছু, এমন কিছু যাতে আমি ইতিহাসে উঠে যাব, যাতে আমার নাম ইতিহাস থাকবে, যেন সবাই আমাকে মনে রাখবে। জীবন যখন অনেকটা জলের মতো শান্ত হয়ে আসে, ঠিক তখনই ছোট্ট একটা ঢেউ এসে সব কিছু বদলে দেয়। একদিন ব্যাংকে একটা অদ্ভুত ঘটনা ঘটে। এক ভুল, এক ফাঁক ফোকর, যা সাধারণ চোখ এড়িয়ে যায়, কিন্তু ভাস্করের চোখে আটকে যায়। সে বুঝতে পারে এই সুযোগে সে চাইলে ব্যবহার করতে পারবে এবং অনেক কিছু কামিয়ে নিতে পারবে। একটা ভুল সিদ্ধান্ত নিতে পারে যা তার জীবনটাকে নরকেও নিয়ে যেতে পারে, অথবা স্বপ্নের রাজপথেও। ভাস্কর অনেকক্ষণ এটা নিয়ে চিন্তা করে, ভয় আসে যদি ধরা পড়ে, যদি শেষ হয়ে যায় তার সব কিছু। কিন্তু তারপরও মনের মধ্যে একটা অন্যরকম কণ্ঠস্বর জেগে ওঠে তার। জীবনটা তো এমনিতেই দাঁড়িয়ে আছে ছোট্ট একটা ঘরের কোণে, হারানোর কী বা আছে তার। সেদিন রাতে ভাস্কর চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল। সামনে আর কোনো রাস্তা নেই, শুধু সামনে এগোনো ছাড়া আর কোনো উপায়ই নেই। আর তাই প্রতিটা ভুল থেকে সে শিখেছিল, প্রতিটা বিপদকে সে নতুনভাবে সামলাচ্ছিল। তার জীবনের সবথেকে কঠিন মুহূর্ত এলো যখন নিজেকেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। সব কিছু হারানোর ভয়, মা বাবার মুখ মনে পড়া, ছোটবেলার স্বপ্নগুলোর স্মৃতি, এগুলো তার বুকের ভেতর বিশাল একটা পাথরের মতো চাপ তৈরি করছিল। কিন্তু ঠিক তখনই ভাস্কর নিজেকে মনে করিয়ে দিল, সফলতা কখনো সহজে আসে না, এটা তারাই পায় যারা শেষ পর্যন্ত লড়ে যায়। শেষ পর্যন্ত সব ঝড় পেরিয়ে ভাস্কর নিজের জায়গায় দাঁড়াতে পারে। তখন সে আর আগের সেই সাধারণ ব্যাংককর্মী ছিল না, সে হয়ে উঠেছিল একজন জীবন্ত কিংবদন্তি, নিজের ভাগ্যকে জয় করা এক বীর। তার চোখে তখন আর ভীতু হতাশা ছিল না, ছিল এক অদম্য আত্মবিশ্বাস। ভাস্করের গল্প আমাদের এটাই মনে করিয়ে দেয় যে জীবন যখন আপনাকে কোণঠাসা করে, তখন পালানোর নয়, বরং বুক চিতিয়ে লড়াই করার সময়। ভাগ্য সাহসীদের পক্ষে দাঁড়ায়, শুধু সময়ের অপেক্ষা। তো বন্ধুরা, বাংলা ভার্স চ্যানেলের পক্ষ থেকে আমি সৌরভ এতক্ষণ ছিলাম তোমাদের সাথে। আমাদের তরফ থেকে এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো সিনেমা নিয়ে।